শশা চাষ করার কাম হইলো আঙ্গরে, শশা বানানোর কাম আঙ্গরে, আর ফলন দেবো আল্লাহ, আর বিক্রি করার দায়িত্ব হচ্ছে ব্যাপারী করে। তো শশা কিনে কিরম লাগলো অল্প কাছে? না, ভালোই লাগলো শশাগুলো দেখে। আর সামনের বারের থেকে করে টাল করার আশা আছে, শশা টাল করবা না? হ্যাঁ ইনশাল্লাহ। হয় বাড়িতে যদি জায়গা থাকে আর তাহলে সিস্টেম কিন্তু তাহলে সিস্টেমটা বেলেগ জায়গায় যেরকম দেখছি অন্য জায়গায়, কিন্তু এই জায়গায় অন্য সিস্টেম। কিন্তু শশাটা তুই অল্প আরাম আছে, মাসে দেয় ঘরের নাগাল করে এটা ডাইরেক্ট দিগলা মেরে দিচ্ছে, জানলাটা ভালো লাগছে খুব। শশা তুলে আরাম পাওয়া গেছে না? শশা তুলে আরাম পাওয়া গেছে, নিজেও তুললাম, শশা দেখলাম। জায়গা এই তারপরেও হয়তো তুমি মেলা জায়গায় ঘুরো, মেলা টালে যাও, শশা তুলে নিজেরা হাতে থেকে তোলা লাগে, তাই হিসাবে দেখলাম তাদের। আর শশার সাইজটা কিরকম? শশার সাইজটা ভরিয়া লাগছে, ভালোই আছে, মোটামুটি ভালোই আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো আজকে ভিডিওর মাধ্যমে দেখবেন আমরা কিভাবে শশা ক্ষেতের থেকে তুলে ব্যাপারীরে দিই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনার মহামূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন আমার শশা ক্ষেত কিনে কীরকম হয়েছে। তো শশা ক্ষেতের মাছা যেটা বহুত ধরনের দেয়, তো আমরা যে সিস্টেমে দিছি নিশ্চয় ভিডিওর মাধ্যমে দেখছেন। আর আমার শশা গাছ বোনার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত প্রায় আপডেট দিয়ে আছি আমার এই ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে। একদম প্রথম থেকে যেদিনকে বিছিয়ে দিছি ওদিন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত মাঝে মাঝে কিন্তু ভিডিও বহুত করে দিছি। এবং আমার এই শশা ক্ষেতে পানি দেওয়া এবং শশা ক্ষেতের মাছা দেওয়া, এগুলা শশা ক্ষেতে নাঙ্গল টানা বহুত কিন্তু ভিউ পাইছি। 3 মিলিয়ন 3.5 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। তো আপনারা দেখছেন বিলাই। তো আমার বিশ্বাস একটা যে শশা চাষের প্রতি আপনাদেরও আগ্রহ আছে। তো শশা ক্ষেত চাষে ভালো একটা লাভবান, কারণ শশা চাষে শশার ওজন খুব অল্পতেই 1 কেজি 2 কেজি হয়। তো যে আজকে যে আমরা তুলছি এনে 2 কুইন্টালের উপরে উঠছে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হইলো আমরা কৃষক মানুষ, আমরা যা করি এবং আমি ইউটিউবে যেগুলো ভিডিও দেই এবং ফেসবুকে দেই, আমার উদ্দেশ্য হইল যে আমারটা দেখে আরও কেউ জানি শশা চাষ করার আগ্রহ বাড়ে। আমার এবং আপনাদের এলাকায় দেখবেন বহুত মানুষ বেকার আছে, তারা বুঝতেছে না কি করব বা কিভাবে করব এটাও বুঝতেছে না। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওটা চোখের সামনে পড়ে, নিশ্চয় অল্প হইলেও আগ্রহ বাড়বো যে এরা যদি কৃষি কাম করে এইভাবে, আর নিশ্চয় আমরা পারো। হয়তো ওই আগ্রহ ইচ্ছা করে যদি কেউ শশা চাষ এবং আমার যে কোনো ভিডিও দেখে যদি যে কোনো চাষ করার ইচ্ছা হয়, তাতে আমি ধন্য। এই যে আমি কিন্তু অল্প জায়গায় ভেন্ডি বুনছিলাম, দেখছেন যে শশা চাষের ক্ষেতের সাইডে আর কি অল্প ভেন্ডি বুনছি। তো ভেন্ডি বর্তমানে অল্প দাম ভালো, ওই জন্য বিক্রি করতেছি। যেটুকু ভেন্ডি বুনছি তাতে খাইতেই যাব, 2, 2.5, 3 কেজি করে ভেন্ডি উঠে। তো 3 কেজি ভেন্ডি উঠছে, তাও ব্যাপারী দিয়ে দিলাম। ভেন্ডিটার দাম ভালো, কিন্তু শশার বাজার মূল্য খুবই খারাপ বর্তমানে। আগের জায়গায় বর্তমানে পাইকারি 8 টাকা কি 10 টাকা এরকম হইতেছে, হয়তো বাজারে খোলা বিক্রি করলেও 10 টাকা 12 টাকা এরকম। তো যাই হোক, তারপরেও সন্তুষ্ট, যেহেতু আল্লাহ ফলন ভালো দিছে। এখন এই ক্ষেতেই যদি শশা আল্লাহ না দিত, হয়তো 50 টাকা কেজি থাকলেও তো লাভ আর কি। যাই হোক, আমরা কৃষক মানুষ, আঙ্গুরে কাম হলো পরিশ্রম করা এবং ফলন দেওয়ার দায়িত্ব আল্লাহর। আর সবাই জানি এটা যে রিজিকের মালিক আল্লাহ। তো যাই হোক, আমরা যে শশা কিনে এইভাবে ব্যাপারী একটার পর একটা 2টা ব্যাপারী, তারপরেও হয়তো কোনোবার সময় 3-4টা আহে ব্যাপারী, এবং তারপরেও যেগুলো বিক্রি করি নিজেরাও বিক্রি করি। অবশ্য ব্যাপারীর অল্প পয়সা ভালো কোয়ালিটি কিনেই দেই, কারণ এরা অল্প ফাঁকে নিয়ে বিক্রি করে। তারপরেও কিন্তু ভালোই কিছু রিজেক্ট হয়। আর রিজেক্ট কিনা যেহেতু আছে আঙ্গুরে গরু বাড়িতে, গরুরে দেই। আর এই রিজেক্ট কিনে অবশ্য বিক্রি হবো না, আর বিক্রি ভালো কোয়ালিটিটাই 10 টাকা কেজি বিক্রি, রিজেক্ট কিনার কতই বিক্রি হবো, তাই ওই জন্যে গরুরে দিই আর কি। যাই হোক, আমরা এই যে একটার পর একটা ব্যাপারীরে দেওয়ার পরেও হয়তো এই যে আঙ্গুরে ছোটো ভাই 2টারে দিয়ে বাজারে পাঠাইতেছি, হয়তো আমিও বাজারে যাবো, অল্প দেরি দিতেছে। তা আমার ওই শশা চাষ এবং আমার এই গ্রামের ভিডিও যদি ভালো লাগে, ভিডিও একটা শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ।